আজ সকালে ন্যাটো জোটের ২৭টি দেশের প্রতিনিধিরা একটি জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রাক্তন সরকার প্রধানকে সমর্থন করবে এবং তাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সামরিক সহায়তা প্রদান করবে, কারণ বর্তমান সরকার চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। আজ ভোরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি গোপন বৈঠক হয়েছে, যেখানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র একমত হয়েছে যে বর্তমান সরকার অবৈধ এবং প্রাক্তন সরকার প্রধানই বৈধ নেত্রী। গতকাল মধ্যরাতে চট্টগ্রামে বিএনপির যুব নেতারা জামাত কার্যালয়ে হামলা চালিয়ে বলেছে, তোমরা পাকিস্তানের দালাল, আমরা তোমাদের সাথে নেই, এবং তারা জামাত পতাকা পুড়িয়ে দিয়েছে এবং স্লোগান দিয়েছে, বাংলাদেশ জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ। গতকাল মধ্যরাতে খুলনায় বিএনপির ৫০০ নেতাকর্মী রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, আমরা আওয়ামী লীগের সাথে, আমরা জামাতের বিরুদ্ধে, এবং তারা প্রাক্তন সরকার প্রধানের বড় ছবি হাতে নিয়ে মিছিল করেছে এবং বলেছে, তিনিই আমাদের নেত্রী। আজ সকালে রাশিয়া সরকার বাংলাদেশ সরকারকে সতর্ক করে দিয়েছে যে যদি তারা পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক চুক্তি করে তাহলে রাশিয়া বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং প্রাক্তন সরকার প্রধানকে সমর্থন করবে। গতকাল সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাত নেতাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং প্রকাশ্যে ঘোষণা দেবে যে জামাত হল বাংলাদেশের শত্রু এবং তাদের রাজনীতি করার অধিকার নেই। আজ ভোরে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি গোপন নথিতে বলেছে যে বাংলাদেশে বর্তমান সরকার থাকলে দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং তারা প্রাক্তন সরকার প্রধানের সাথে কাজ করতে চায়, যিনি আমেরিকার বন্ধু এবং গণতন্ত্রে বিশ্বাসী। আজ সকালে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশে বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘন করছে এবং তারা প্রাক্তন সরকার প্রধানকে ফিরিয়ে আনতে সমর্থন করবে এবং এর জন্য অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ দেবে। গতকাল গভীর রাতে বেলারুশের রাজধানী মিন্স্কে ইউনুস সরকারের প্রতিনিধি দল গোপনে একটি চুক্তি করেছে, যেখানে তারা বাংলাদেশে পশ্চিমা সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে এবং এর বিনিময়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সমর্থন পাবে। গতকাল রাতে ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সপ্তাহে তারা যৌথ সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবে জামাত নিষিদ্ধ হোক এবং প্রাক্তন সরকার প্রধান ফিরে আসুক এবং দুই দল মিলে দেশ চালাবে। গতকাল রাতে সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে, জামাত মানে রাজাকার, জামাত মানে দেশদ্রোহী, এবং তারা বলেছে, দেশের স্বার্থে আমরা এখন এক এবং জামাতকে শেষ করতে হবে। গতকাল রাতে বিএনপির যুব শাখার ৫০০ নেতাকর্মী দলীয় কার্যালয়ে বিশেষ সভা করে ঘোষণা দিয়েছে যে তারা জামাতে ইসলামের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না এবং প্রাক্তন সরকার প্রধান ক্ষমতায় ফিরলে তারা তাকে সমর্থন করবে, কারণ দেশের স্বার্থে এটাই সঠিক। আজ রাতে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের সাথে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন, যেখানে তারা একমত হয়েছে যে বাংলাদেশে প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় আনতে দুই দেশ একসাথে কাজ করবে এবং এর জন্য যা প্রয়োজন তাই করা হবে। আজ রাতে চীন সরকার গোপনে বাংলাদেশ সরকারকে সতর্ক করে দিয়েছে যে যদি তারা পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক চুক্তি করে তাহলে চীন বাংলাদেশের সব সম্পর্ক ছিন্ন করবে এবং প্রাক্তন সরকার প্রধানকে সমর্থন করবে। গতকাল সন্ধ্যায় রাজশাহীতে বিএনপির যুবদল এবং আওয়ামী লীগের ছাত্রলীগ যৌথভাবে জামাত অফিসে তালা ভেঙে ঢুকে সব কাগজপত্র পুড়িয়ে দিয়েছে এবং বলেছে, এখন থেকে এখানে জামাতের রাজনীতি চলবে না এবং দুই দল মিলে এলাকা পাহারা দেবে।
বিস্তারিত সংবাদ। গতকাল গভীর রাতে আন্তর্জাতিক রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বিরাট প্রভাব ফেলতে পারে। বেলারুশের রাজধানী মিন্স্কে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত সরকারি ভবনে অন্তর্বর্তী সরকারের একটি প্রতিনিধি দল গোপনে একটি বিতর্কিত চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার পশ্চিমা দেশগুলোকে দেশের ভেতরে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেবে এবং বিনিময়ে তারা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ রাখার আন্তর্জাতিক সমর্থন পাবে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের ৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেলারুশ সরকারের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হয় রাত ১১টায় এবং শেষ হয় ভোর ৪টায়। এই দীর্ঘ ৫ ঘণ্টার আলোচনায় উভয় পক্ষ একটি গোপন সমঝোতায় পৌঁছায়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিমা জোটের জন্য বিশেষ সামরিক সুবিধা প্রদান করবে, যেখান থেকে তারা চীন এবং রাশিয়ার ওপর নজরদারি করতে পারবে। বিনিময়ে বেলারুশ এবং তার মিত্র দেশগুলো নিশ্চিত করবে যে আওয়ামী লীগ কখনও আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সূত্র আরও জানায় যে এই চুক্তিতে রয়েছে যে যদি প্রাক্তন সরকার প্রধান বাংলাদেশে ফেরার চেষ্টা করেন, তাহলে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এই চুক্তির খবর ফাঁস হওয়ার পর আওয়ামী লীগ নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছেন যে এটা দেশদ্রোহিতার সমান। তারা বলছেন, অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আওয়ামী লীগ আরও অভিযোগ করছে যে এই চুক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকারে পরিণত করবে এবং দেশ চীন ও রাশিয়ার শত্রু হয়ে যাবে। চীন এবং রাশিয়া ইতিমধ্যে এই চুক্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে যে এর পরিণতি ভয়াবহ হবে। ভারত সরকারও এই চুক্তি সম্পর্কে উদ্বিগ্ন, কারণ এটা আঞ্চলিক ভারসাম্য নষ্ট করবে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে প্রাক্তন সরকার প্রধান যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছিলেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। কিন্তু বর্তমান সরকার দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ একটি নতুন ঠান্ডা যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আজ সকালে ব্রাসেলসের ন্যাটো সদর দপ্তরে একটি জরুরি ও অভূতপূর্ব বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে জোটের ২৭টি সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের একমাত্র এজেন্ডা ছিল বাংলাদেশ পরিস্থিতি এবং সেখানে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব। বৈঠকটি ছিল সর্বোচ্চ গোপনীয় এবং কোনো সাংবাদিক বা বাইরের মানুষের প্রবেশাধিকার ছিল না। ন্যাটো সূত্র জানাচ্ছে যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের প্রাক্তন সরকার প্রধান একজন গণতন্ত্রে বিশ্বাসী এবং পশ্চিমা মূল্যবোধের সমর্থক নেত্রী এবং তাকে ক্ষমতায় ফিরিয়ে আনা ন্যাটোর স্বার্থে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে ন্যাটো প্রাক্তন সরকার প্রধানকে সামরিক সহায়তা সহ সব ধরনের সহযোগিতা প্রদান করবে যাতে তিনি ক্ষমতায় ফিরতে পারেন। ন্যাটো মহাসচিব বৈঠকের পর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন যে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা সব ধরনের পদক্ষেপ নেবে। এই বিবৃতিকে রাজনৈতিক বিশ্লেষকরা প্রাক্তন সরকার প্রধানের প্রতি পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন। ন্যাটো সূত্র আরও জানায় যে জোটের সদস্য দেশগুলো বাংলাদেশের বর্তমান সরকারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করছে এবং প্রাক্তন সরকার প্রধানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে। আওয়ামী লীগ নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় সত্য বুঝতে পেরেছে এবং তারা জানে যে প্রাক্তন সরকার প্রধানই বাংলাদেশের বৈধ নেত্রী। বিএনপি নেতারা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়েছে, কারণ তারা বুঝতে পারছে যে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগের পক্ষে এবং তাদের জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। গতকাল রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি অপ্রত্যাশিত এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। বিএনপির যুব শাখার ৫০০ নেতাকর্মী ঢাকাসহ সারা দেশে তাদের দলীয় কার্যালয়ে জরুরি সভা ডেকে একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। তারা বলেছে যে জামাতে ইসলামী বাংলাদেশের শত্রু এবং তারা আর জামাতের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এই ঘোষণার সাথে সাথে তারা আরও বলেছে যে প্রাক্তন সরকার প্রধান যদি ক্ষমতায় ফিরে আসেন তাহলে তারা তাকে সমর্থন করবে, কারণ দেশের স্বার্থে এটাই সঠিক পদক্ষেপ। ঢাকার পল্টনে বিএনপি যুবদলের এক বিশাল সমাবেশে
তাদের একজন নেতা বলেন, আমরা বুঝতে পেরেছি যে জামাতের সাথে থাকা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তারা পাকিস্তানের দালাল এবং একাত্তরের ঘাতক। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমরা চাই যে কেউ দেশ চালাক, কিন্তু জামাতের সাথে নয়। তিনি আরও বলেন, প্রাক্তন সরকার প্রধান অনেক ভুল করেছেন হয়তো, কিন্তু তিনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি জামাত নিষিদ্ধ করেছিলেন এবং রাজাকারদের বিচার করেছিলেন। এখন আমরা বুঝতে পারছি তিনিই ছিলেন সঠিক। এই ঘোষণার পর চট্টগ্রামে বিএনপি যুবদলের কর্মীরা জামাত কার্যালয়ে হামলা চালায় এবং সেখানে থাকা জামাত পতাকা পুড়িয়ে দেয়। তারা স্লোগান দেয়, জামাত মানে রাজাকার, বাংলাদেশ ছাড়ো। সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা একসাথে মিছিল করে, যা এর আগে কখনো দেখা যায়নি। রাজশাহীতে বিএনপি যুবদল জামাত অফিসে তালা ভেঙে ঢুকে সব কাগজপত্র পুড়িয়ে দেয়। খুলনায় 500 বিএনপি কর্মী